রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহু আকবার, নবীকে যেই রকম ইজ্জত করা লাগে, যেই রকম ইজ্জত করতে হবে, ওই রকম যুগের উলামায়ে কেরামদেরকেও ইজ্জত করা লাগবে। এ আল্লাহর বান্দারা, এক শ্রেণীর মানুষ আছে বর্তমানে উলামা বিদ্বেষী হয়ে দাঁড়াইছে, আছে না নাই? আলেম দেখতে পারে না, কথা ঠিক না বেঠিক? কেন আলেম দেখতে পারে না? আল্লাহু আকবার, জবাব হলো স্বার্থে আঘাত লাগছে। কই আপনি একটা মসজিদে নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব সূরা ফাতিহার পড়ার পরে পড়তেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এরপরে আয়াত আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, না বইলা বলতেছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আপনার মুসল্লি হিসেবে আপনার করণীয় একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। কি দায়িত্ব, কি কর্তব্য? আপনার নামাজ ঠিক রাখার জন্য, আপনার নামাজকে সহি করার জন্য ইমাম সাহেবকে নামাজরত অবস্থায় লোকমা দেওয়া। ইমাম সাহেবকে নামাজরত অবস্থায় লোকমা দেওয়া। ইমাম সাহেব যদি নামাজরত অবস্থায় লোকমা আপনি না দেন, তাহলে আপনার নামাজ নষ্ট হওয়ার পিছনে আপনি দায়ী থেকে গেলেন। বলবেন হুজুর ভুল তো করছে, আল্লাহু আকবার। কে? ইমাম সাহেব ভুল করলো, আয়াত রাইখা গেল, আমি লোকমা না দিলে আমার নামাজ নষ্ট হবে। হ্যাঁ, আপনারও নামাজ নষ্ট হবে। এ আল্লাহর বান্দারা ও আমার পর্দার আলের মা বোনেরা, বাংলাদেশের উলামায়ে কেরাম সহ বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, আমাদের মাথার কি? কিন্তু যদি উলামায়ে কেরাম মাথার তাজ, সেই উলামায়ে কেরাম কেউ ভুল করে, আমাদের দায়িত্ব হলো চুপি চুপি তাকে লোকমা দেওয়া। যদি লোকমা গ্রহণ না করে, আল্লাহু আকবার, জনগণকে তার থেকে সাবধান করা। এটা উলামায়ে কেরামের নবুয়তের ওয়ারিস হিসেবে তাদের দায়িত্ব, যে সে আলেম হিসেবে সে ভুল করছে, সংশোধনের জন্য তাকে বলা হয়েছে, সংশোধন হয় নাই, উল্টা যুক্তি দিয়ে আবার বইলে হে আমারটা ঠিক। ঠিক আছে না নাই? উল্টা যুক্তি দিয়া কি লেখে? বই লেখে যে আমারটা ঠিক। আল্লাহু আকবার, এটা ইবলিসের যুক্তি হয়ে গেল। ইবলিসরে আল্লাহ তাআলা বলছিলেন মা মানাকা আল্লাহ তাসজুদা লি আদম, কোন জিনিস তোমাকে আদমকে সিজদা করতে বাধা দিল? আমি আল্লাহ হুকুম দিলাম, আমার হুকুম ভঙ্গ করে আদমরে সিজদা দিলা না। কয় খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমারে আগুন দিয়া বানাইছো আর হ্যাঁ মাটির তৈরি, এই জন্য আপনার হুকুম আমি লঙ্ঘন করছি। উলামায়ে কেরাম যদি মিস কল দেয়, উলামায়ে কেরাম যদি লোকমা দেয়, ও হুজুর আপনার ভুল হইতেছে, ওই হুজুরের ভুল স্বীকার করে তওবা করা জরুরি। যদি তওবা না করে, ইমাম সাহেব নামাজের মধ্যে যেমনি ভাবে যদি লোকমা গ্রহণ না করে, আপনি মুসল্লি হিসেবে আপনার নামাজ বাদ দিয়ে আপনার একা একই নামাজ পড়তে হবে, না হয় আপনার ওই ওয়াক্তের নামাজ হবে না। মানুষের ঈমান আর আমল রক্ষার জন্য উলামায়ে কেরাম লোকমা দিচ্ছে। লোকমা তো উলামায়ে কেরামে দিবে। কারা দিবে? যিনি জানে তিনি লোকমা দিবে। উলামায়ে কেরাম লোকমা দিতেছে, এই লোকমা যিনি গ্রহণ, যদি কেউ গ্রহণ না করে, এই লোকমাকে ভুলটাকে যদি নিজের ভুলটাকে আরো সংশোধন, নিজের ভুলটাকে আরো সহি করে দেখাবার চেষ্টা করে, সে হক না বাতিল? জোরে বলেন কি? সে হক না বাতিল? এ আল্লাহর বান্দারা, ভুল তো ভুল, এমন ভুল। আল্লাহর বান্দারা কেউ যদি আমার নবীর সমালোচনা করে, ঈমান থাকবে না। কি নবীর সমালোচনা করলে ঈমান থাকে না। আল্লাহর বান্দারা মা বাবার সাথে বেয়াদবি করলে বেয়াদবি হয়, গুনাহ হবে না, গুনাহ হবে কিন্তু ঈমান যাবে না। উস্তাদের সঙ্গে, পীর সাহেবের সঙ্গে বেয়াদবি করলে গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, গুনাহ হয় না, ওটা কুফরি হয়ে যায়, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক না বেঠিক? কাজেই আল্লাহর বান্দারা কেউ যদি আল্লাহর রাসূলের সমালোচনা করে, তাহলে আমি তাকে বলবো, মানুষে বলে উলামা বিদ্বেষী, আমি বলবো তুমি নবী বিদ্বেষী। কথা ঠিক না বেঠিক? কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, মানুষ শুধু সামান্য বলে তোমরা উলামা বিদ্বেষী, আমি বলবো না না, তোমরা উলামা বিদ্বেষী না, তোমরা সাহাবে বিদ্বেষী। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা ওর নবী বিদ্বেষী আর উলামা বিদ্বেষী আর সাহাবা বিদ্বেষীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বেঠিক? নবীর সমালোচনা করবে যারা, জুতার বাড়ি খাবে তারা। কথা ঠিক না বেঠিক?
সমালোচনা করবে যারা, জুতার বাড়ি খাবে তারা। সাহাবার সমালোচনা করবে যারা, জুতার বাড়ি খাবে তারা। নবীর সমালোচনা চলবে না, সাহাবায়ে কেরামের সমালোচনা চলবে না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদের পবিত্রতা ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে maaf করে দিয়েছে, কিন্তু আপনি আমির সব maaf করতে পারেন নাই। আপনার আমিরের গদিতে আগুন লাগিয়ে দেওয়া হবে। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا فتكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম। বয়াতিকান্দি তালিমুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার একজন রাহাবার, একজন মুরব্বী কারি আলমাসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য বড় মেহনত করে গেছে। টাকা পয়সা দিয়ে সবকিছু দিয়েই আল্লাহর বান্দা একটা প্রতিষ্ঠান দাঁড়া করা রেখে গেছে। কথা ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দার প্রতিষ্ঠিত এই মাদ্রাসার আজকের এই মাহফিল, ইশারের নামাজের পরের অধিবেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে উলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দা বান্দীদের মজলিস, ফিতনা ফাসাদের যুগ, রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। শুকরিয়াতান সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে বাইরে আপনারা বেজার না খুশি? আওয়াজ তো খুশির মতো হয় না। বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর। কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা। আলহামদুলিল্লাহ লিখতে কয়টা অক্ষর? কোন আল্লাহর বান্দা যদি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করে জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন? আল্লাহর বান্দা উত্তর দেয়, জুইত না, বাজার দর, গরিবের খবর লয় কেডা? আছে না নাই? আমাকে আবার জিগায় কেডা? কি এটা? সম্পূর্ণ নিমুখারামি কথা, নাফরমানি কথা। হসপিটালের বেডেও যদি শুয়ে থাকে, আইসিইউতে লাইফ সাপোর্টও যদি থাকে, তাও যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে আলহামদুলিল্লাহ। বলতে পারেন হুজুর আইসিইউতে লাইফ সাপোর্টে থাইকো আলহামদুলিল্লাহ কইতে কোন ব্যাপারটা কি? ভাইরা আপনি তো লাইফ সাপোর্টে দুনিয়াতে আছে, ইচ্ছা করলে এখনো তওবা কইরা মাওলার ওলি হইতে পারে। কথা ঠিক না বেঠিক? কিন্তু কথা আল্লাহর বান্দা দুনিয়ায় নাই, ইমানটা হারা হইয়া কবরে গেছে। আছে না নাই? এই আল্লাহর বান্দা হাজারো যদি চিন্তা করে আর হাজারো চেষ্টা করে, আফসোস করে, দুনিয়াতে আর আসতে পারবে? তওবা করে গুনাহ মাফ করাইতে পারবে? এই জন্য আমাকে যতক্ষণ মাওলায় বাঁচায় রাখছে, মানে মাওলাই এখনো আমারে সুযোগ দিয়েছে মাপ চাওয়ার। কথা ঠিক না বেঠিক? এই জন্য জিজ্ঞাসা করলে বলতে হবে কি? জোরে বলে। কেউ যদি আলহামদুলিল্লাহ একবার উত্তর দেয়, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখছেন, আলহামদুলিল্লাহর 8টা অক্ষরের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা তালাবদ্ধ করে রাখছেন। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, মাহফিলে আইসা কি অবস্থা, যদি বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে জান্নাতের 8টা দরজা খুলে। আরো আসতে বলে, একটু সামনে আগান, সামনে অনেক জায়গা খালি আছে, সামনে আগান। যে যতটুকু সামনে আগাবেন জান্নাতের বাগান, আপনি জান্নাতে তত বেশি আগায় গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল ভীষণ জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা মাহফিলে আসতে পারে আপনারা বেজার না খুশি? মাহফিল চলবে না বন্ধ হবে? কারা কারা চলার পক্ষে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, হাত নামান। এই যে চলার পক্ষে হাত উঠাইছেন, দ্বীনি প্রোগ্রাম চলার পক্ষে হাত উঠাইছেন, এই হাত উঠানোটাই কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হইতে পারে। কথা ঠিক না বেঠিক? ভাইরা কথা লম্বা চূড়ানো, সময় একেবারে সংক্ষিপ্ত। আমি আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ গত বছরের আগের বছর মনে হয় আসছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক লেখছে, আবার এই বছর আসছি। বাইসা থাকলে বিভিন্ন জায়গায় আপনাদের সাথে দ্বীনের নেসবতে দেখা হবে ইনশাআল্লাহ। সরাসরি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আমি ঢুকে যাব। হেদায়েতের মালিক কি? আরো আস্তে কোন। আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা গান গায়, কেউ ফিরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারে। নাউজুবিল্লাহ কর। আছে না নাই? আরো জোরে কর। আছে। হেদায়েতের মালিক কে? তো কেউ ফিরে না খালি হাতে তোর ল্যাংটা বাবার দরবারে। ল্যাংটা বাবার দরবারে কি নিয়ে আসে? ঈমান রাইখা গুনাহ নিয়ে বাড়ি আসে। কি কথা ঠিক না বেঠিক? আসলে গজল ওই গানটা উল্টো হয়ে গেছে, বলার দরকার ছিল কেউ ফিরে না খালি হাতে মাওলা পাকের দরবারে। ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা আমার পর্দার আলের মা বোনের, কি সাউন্ড কম কেন? খুব ভালো করে বোঝা লাগবে বাজান, কারণ বাজান চক্ষু যে কয়দিন খোলা আছে, আপনার আমার তওবা করার বোঝার সুযোগ আছে, তওবা করার সংশোধন করার সুযোগ আছে। চক্ষু যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে আর কিন্তু কোনোদিন তওবা করার সুযোগ হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলের মা বোনদেরকে বলবো, ও ভাই ও আগামীকালকে যদি হাজারো চেষ্টা করো আগামীকালকে এই মাহফিল পাইবা না। ও ভাই তোমার আড্ডা চাটকি চাটামি, ও মায়েরা তোমার সংসারের কাজ আগামীকালকেও করা যাবে। এখন ঘরের কোণার মধ্যে বৈশা মনের বুঝাও রে মন, কোন দিন জানি বাড়ির মধ্যে আল্লাহু আকবার মসজিদের খাট আমার জন্য নেওয়ার জন্য চলে আসে। ওই দিন আসার আগে আগে আমাকে আল্লাহু আকবার মাওলাকে রাজি আর খুশি কইরা কবরে যাওয়ার লাগবে। মনের এইরকম ভাবে বুঝাইয়া দিলটাকে নরম করিয়া বাজান আমার বয়ান যারা কবরে যাইবেন তাদের জন্য, যারা কবরে যাবেন না দাও যাও বাড়ি যাও, কোনো বয়ানের দরকার নাই। সবার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা আমার পর্দার আলের মা বোনেরা,
এই জন্য হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলবো, বাকি আল্লাহর ইচ্ছা। মাওলা ইচ্ছা করলে আপনারে আমারে হেদায়েত দিতে পারে কি পারে না? আমার মাওলাই যদি কাউরে হেদায়েত দেয়, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, কাউরে যদি হেদায়েত দেয় দুনিয়ার সমস্ত মানুষ মিল্লা ফতুয়া দিয়া তারে গোমরা বানাইতে পারে না। কথা কয় না? বর্তমান জামানে এক শ্রেণীর মানুষ আছে বাজান, কে কারে ফতুয়া দিয়া কত ফতুয়াবাজি কইরা একটা মানুষের গোমরা ফতুয়া দিবে এই প্রতিযোগিতা লাগছে। কথা ঠিক না বেঠি? ওই ভণ্ডরা ভণ্ডামি করে ওই জায়গায় বর্তমান বাংলাদেশের কিছু আল্লাহু আকবার মুফতি, ওখানে ফতুয়া নাই যে আল্লাহু আকবার যেই মিশনের মাধ্যমে মানুষ দিনমুখী হইতেছে, যেই মিশনের মাধ্যমে বাংলাদেশে আল্লাহু আকবার ইসলামী হুকুমত কায়েমের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে, ওই মিশনের বিরোধিতা করে এক শ্রেণীর নামদারি কালাপাগড়ি মুফতি আছে না নাই? এ আল্লাহর বান্দারা খুব ভালো করে বোঝা লাগবে তোমার উদ্দেশ্য কি। তোমার উদ্দেশ্য হইল আল্লাহু আকবার বাংলাদেশের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আমি দুনিয়ার মানুষ তোমাকে শায়েখ উপাধি দিতে পারে, আমি তোমাকে ফিতনাবাজ বলি। কি বাজ? কোন কি বাজ? আমি তোমাকে ফিতনাবাজ বলি, তুমি কোনোদিন শায়েখ হইতে পারো না। আল্লাহু আকবার নিজের ফতুয়ায় নিজেই ধরা খাইছো। কাজেই আল্লাহর বান্দারা এক শ্রেণীর মানুষ আছে খালি ফতুয়াবাজি লয়ে থাকে, আছে না? ফতুয়াবাজি আর চলবে না। আল্লাহু আকবার, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, মাওলায় যারে হেদায়েত দান করে, হেদায়েতের মালিক একমাত্র মাওলা। কে? জোরে বলেন কে? হেদায়েত কোন নবী রাসূলের হাতে পর্যন্ত, কোন পীরের হাতে না, কোন মুফতির ফতুয়ার মধ্যে নাই। কথা ঠিক না ঠিক? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? ফতুয়া দেয়, হ্যাঁ হ্যাঁ ফতুয়া দিয়া হ্যাঁ জাহান্নামে ফাটায়, হ্যাঁ হ্যাঁ ফতুয়া দিয়া জাহান্নামে ফাটায়, পাবলিক আছে বেকায়দা। কথা ঠিক না ঠিক? আল্লাহ হেফাজত করেন বলেন আমি, আল্লাহ এক এবং নেক বানায় দেন বলেন আমি। বাইরে পর্দার আড়ের মা বোনেরা, আমি বাহির থেকে কোনো কথা বলবো না, সরাসরি কোরআনুল কারীমের সূরা হুজুরাত এর 4 নম্বর এবং 5 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছি। এই আয়াতের প্রসঙ্গ নিয়েই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াত দুইটা নাজিল হয়েছে যেই প্রেক্ষাপট, মুফাসসিরিনে কেরামের ভাষায় এই প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? জোরে বলেন কি? শানে নুজুল মানে যেই কারণে নাজিল হয়েছে। কোন ঘটনা, কোন প্রশ্ন, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে যদি কোন আয়াত নাজিল হয়, ওই ঘটনা ওই অবস্থাকে শানে নুজুল বলে। কি বলে? জোরে বলেন কি বলে? শানে নুজুল। এখানে একটা শানে নুজুল আছে, আল্লাহু আকবার। এই শানে নুজুল ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 4 এবং 5 নম্বর আয়াত নাযিল করেছেন। কি সেই শানে নুজুল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায়, কোথায়? হুজুরা শরীফের মধ্যে দুপুর বেলা, সৌদি আরবে জানেন প্রচন্ড গরম হয়। কি দুপুর বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরা শরীফের মধ্যে বিশ্রামরত অবস্থায় ছিলেন। কিরত? বিশ্রামরত অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাচ্ছেন। এমন সময় দুইজন নতুন মুসলমান ইসলামের বিধিবিধান সম্পর্কে, রসুলের ইজ্জত শান সম্পর্কে সে জানে না। রসুলের শান সম্পর্কে কথা কয় না মুসলমান। তারা বাহির থেকে দাঁড়াইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিল্লাচিল্লি করে ডাকাডাকি করলো। কি করলো? ডাকাডাকি করলো, চিল্লাচিল্লি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামে ব্যাঘাত ঘটলো। কিসে ব্যাঘাত ঘটলো বলেন? বিশ্রামে ব্যাঘাত ঘটলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামে ব্যাঘাত ঘটানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাতের মধ্যে নাযিল করেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে নবী, আল্লাহু আকবার, যারা আপনাকে ডাকাডাকি করে, মিন ওয়ারাইল হুজুরাত, হুজুরার বাইরে থেকে যারা আপনাকে ডাকাডাকি করে, আকসারুহুম লা ইয়াকিলুন,
এদের অধিকাংশ আপনার শান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা সম্পর্কে জানে না। আল্লাহু আকবার, তারা জানে না, তারা আল্লাহু আকবার আকল খাটায় নাই। ওয়ালাউ আন্নাহুম, বরংস তারা যদি আকল খাটাইয়া যদি সবারও ধৈর্য ধারণ করত। কিসের ধৈর্য ধারণ করত? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান হাত্তা তাখরুজা ইলাইহিম, আপনি রাসূল বিশ্রাম শেষ করে স্বেচ্ছায় যখন বের হবেন এতদূর পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, আপনাকে যদি ডাকাডাকি না করত, আল্লাহু আকবার, আপনার বিশ্রামের মধ্যে যদি ব্যাঘাত না ঘটাইতো, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য মঙ্গল ছিল, এটাই তাদের জন্য কল্যাণকর ছিল। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার ক্ষমাশীল এবং দয়াশীল। এই আল্লাহর বান্দারা, যেই আয়াত দুইটা আপনাদের সামনে নাজিল আমি তেলাওয়াত করলাম, এই আয়াত সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাজিল করছেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, আল্লাহু আকবার, নবীজির শান মান সম্পর্কে লেখেন, নবীকে যেই রকম সম্মান দিতে হবে, নবীকে যেই রকম ইজ্জত করতে হবে, যুগের হক্কানি উলামায়ে কেরামদেরকে ওই রকম নবীর মতো ইজ্জত করতে হবে। কে বলছে? আমি বলছি। কে বলছে? রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহু আকবার, নবীকে যেই রকম ইজ্জত করা লাগে, যেই রকম ইজ্জত করতে হবে, ওই রকম যুগের উলামায়ে কেরামদেরকেও ইজ্জত করা লাগবে। এ আল্লাহর বান্দারা, এক শ্রেণীর মানুষ আছে বর্তমানে উলামা বিদ্বেষী হয়ে দাঁড়াইছে, আছে না নাই? আলেম দেখতে পারে না, কথা ঠিক না বেঠিক? কেন আলেম দেখতে পারে না? আল্লাহু আকবার, জবাব হলো স্বার্থে আঘাত লাগছে। কই? আপনি একটা মসজিদে নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব সূরা ফাতিহার পড়ার পরে পড়তেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এর পরের আয়াত আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, না বইলা বলতেছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আপনার মুসল্লি হিসেবে আপনার করণীয় একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। কি দায়িত্ব, কি কর্তব্য? আপনার নামাজ ঠিক রাখার জন্য, আপনার নামাজকে সহি করার জন্য ইমাম সাহেবকে নামাজরত অবস্থায় লোকমা দেওয়া। ইমাম সাহেবকে নামাজরত অবস্থায় লোকমা দেওয়া। ইমাম সাহেব যদি নামাজরত অবস্থায় লোকমা আপনি না দেন, তাহলে আপনার নামাজ নষ্ট হওয়ার পিছনে আপনি দায়ী থেকে গেলেন। বলবেন হুজুর ভুল তো করছে, আল্লাহু আকবার। কে? ইমাম সাহেব ভুল করলো, আয়াত রাইখা গেল, আমি লোকমা না দিলে আমার নামাজ নষ্ট হবে। হ্যাঁ, আপনারও নামাজ নষ্ট হবে। এ আল্লাহর বান্দারা ও আমার পর্দার আলের মা বোনেরা, বাংলাদেশের উলামায়ে কেরাম সহ বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, আমাদের মাথার কি? কিন্তু যদি উলামায়ে কেরাম মাথার তাজ, সেই উলামায়ে কেরাম কেউ ভুল করে, আমাদের দায়িত্ব হলো চুপি চুপি তাকে লোকমা দেওয়া। যদি লোকমা গ্রহণ না করে, আল্লাহু আকবার, জনগণকে তার থেকে সাবধান করা। এটা উলামায়ে কেরামের নবুয়তের ওয়ারিস হিসেবে তাদের দায়িত্ব, যে সে আলেম হিসেবে সে ভুল করছে, সংশোধনের জন্য তাকে বলা হয়েছে, সংশোধন হয় নাই, উল্টা যুক্তি দিয়ে আবার বইলে হে আমারটা ঠিক। ঠিক আছে না নাই? উল্টা যুক্তি দিয়া কি লেখে? বই লেখে যে আমারটা ঠিক। আল্লাহু আকবার, এটা ইবলিসের যুক্তি হয়ে গেল। ইবলিসকে আল্লাহ তাআলা বলছিলেন মা মানাকা আল্লাহ তাসজুদা লি আদম, কোন জিনিস তোমাকে আদমকে সিজদা করতে বাধা দিল? আমি আল্লাহ হুকুম দিলাম, আমার হুকুম ভঙ্গ করে আদমরে সিজদা দিলা না। কয় খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমারে আগুন দিয়ে বানাইছো আর হে মাটির তৈরি, এই জন্য আপনার হুকুম আমি লঙ্ঘন করছি। ওলামায়ে কেরাম যদি মিসকল দেয়, ওলামায়ে কেরাম যদি লোকমা দেয়, ও হুজুর আপনার ভুল হইতেছে, ওই হুজুরের ভুল স্বীকার করে তওবা করা জরুরি। যদি তওবা না করে,
ইমাম সাহেব নামাজের মধ্যে যেমনি ভাবে যদি লোকমা গ্রহণ না করে, আপনি মুসল্লি হিসেবে আপনার নামাজ বাদ দিয়ে আপনার একাই কি নামাজ পড়তে হবে, না হয় আপনার ওই ওয়াক্তের নামাজ হবে না। মানুষের ঈমান আর আমল রক্ষার জন্য উলামায়ে কেরাম লোকমা দিচ্ছে। লোকমা তো উলামায়ে কেরামে দিবে, কারা দিবে? যিনি জানে তিনি লোকমা দিবে। উলামায়ে কেরাম লোকমা দিতেছে। এই লোকমা যিনি গ্রহণ যদি কেউ গ্রহণ না করে, এই লোকমাকে ভুলটাকে যদি নিজের ভুলটাকে আরো সংশোধন, নিজের ভুলটাকে আরো সহি করে দেখাবার চেষ্টা করে, সে হক না বাতিল? জোরে বলেন কি সে হক না বাতিল? এ আল্লাহর বান্দারা, ভুল তো ভুল, এমন ভুল আল্লাহর বান্দারা কেউ যদি আমার নবীর সমালোচনা করে ঈমান থাকবে না। কি নবীর সমালোচনা করলে ঈমান থাকে না। আল্লাহর বান্দারা মা বাবার সাথে বেয়াদবি করলে বেয়াদবি হয়, গুনাহ হবে না, গুনাহ হবে কিন্তু ঈমান যাবে না। উস্তাদের সঙ্গে পীর সাহেবের সঙ্গে বেয়াদবি করলে গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু নবীর শানে যদি কেউ বেয়াদবি করে গুনাহ হয় না, ওটা কুফরি হয়ে যায়, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক না বেঠে? কাজেই আল্লাহর বান্দারা কেউ যদি আল্লাহর রাসূলের সমালোচনা করে, তাহলে আমি তাকে বলবো, মানুষে বলে উলামা বিদ্বেষী, আমি বলবো তুমি নবী বিদ্বেষী। কথা ঠিক না ঠিক? কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, মানুষ যদি সামান্য বলে তোমরা উলামা বিদ্বেষী, আমি বলবো না না, তোমরা উলামা বিদ্বেষী না, তোমরা সাহাবে বিদ্বেষী। কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা ও নবী বিদ্বেষী আর উলামা বিদ্বেষী আর সাহাবা বিদ্বেষীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না ঠিক? নবীর সমালোচনা করবে যারা, জুতার বাড়ি খাবে তারা। কথা ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন, নবীর সমালোচনা করবে যারা, জুতার বাড়ি খাবে তারা। সাহাবার সমালোচনা করবে যারা, জুতার বাড়ি খাবে তারা। নবীর সমালোচনা চলবে না, সাহাবায়ে কেরামের সমালোচনা চলবে না। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদের পবিত্রতা ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে maaf করে দিয়েছে, কিন্তু আপনি আমির সব maaf করতে পারেন নাই। আপনার আমিরের গদিতে আগুন লাগিয়ে দেওয়া হবে। কথা ঠিক না বেঠি? আল্লাহর বিধানের উপরে কেউ যদি কলম তোলে, তার কলম ভেঙে দেওয়া হবে। নবী উলামায়ে কেরামদেরকে কার মতো সম্মান করতে হবে? কথা কন, জোরে কন। এতক্ষণ আলোচনা বোঝেন নাই? নবীর মতো, কার মতো? সম্মান করলে কি হবে, না করলে কি ক্ষতি হবে? সম্মান করব কেন? তিনটা প্রশ্ন। কয়টা? উলামায়ে কেরামদেরকে নবীর মতো সম্মান করব কেন? এক প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, না করলে কি লাভ? তিন নাম্বার প্রশ্ন, না করলে কি ক্ষতি? ঠিক না বেড়ি? উলামায়ে কেরামদেরকে নবীর মতো সম্মান করলে কি লাভ হবে, নবীর মতো সম্মান না করলে কি ক্ষতি হবে? আল্লাহু আকবার। লাভ কি? কেন করব? তিন প্রশ্ন। এক নাম্বার, কেন করব? কেন করব বোঝার আগে একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। এ আল্লাহর বান্দারা, একটা ছোট বাচ্চা, মনে করেন 3-4 বছর বয়স, 3 বছর বয়সের একটা বাচ্চা রাইখা তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এমন ঘটনা ঘটে কি ঘটে না? এখন তার চাচায় কে? চাচাই এই বাচ্চারে সমস্ত কিছু দেখাশোনা করে, যা লাগে তাই দেয়, লেখাপড়ার খরচ দেয়, সব কিছু করে। আস্তে আস্তে এই বাচ্চাটা বড় হইল। একদিন এলাকার একজন মুরব্বী ডাক দিয়া কয়, এই বেটা এদিকে আয়, তুই তোর চাচারে তোর বাবার মতো সম্মান করবি। কার মতো? কেন? উত্তর, বাবার কাম চাচাই করছে। বাবার কাম কি করছে? চাচাই করছে। এই জন্য বাবারে চাচার মতো সম্মান করতে, চাচাকে বাবার মতো সম্মান করতে বলছে। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, যুগে যুগে নবী রাসূলদের আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য পাঠাইছেন। নবী রাসূলরা বিদায় নেওয়ার পরে কোনটা জান্নাতের পথ, এটা দেখাবার দায়িত্ব উলামায়ে কেরামের। আল্লাহর রাসূল বলেন, আল্লাহু আকবার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। ঠিক না বেঠি? উলামায়ে কেরাম কাদের ওয়ারিস?
আল্লাহর রাসূল বলেন উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কিসের? আল্লাহু আকবার, নবীর ওয়ারিস হয়ে গেছেন উলামায়ে কেরাম। আল্লাহ এবার বুঝেন, প্রশ্ন বুঝে থাকলে বলেন, উলামায়ে কেরামদেরকে নবীর মতো সম্মান করব কেন? উত্তর, আল্লাহু আকবার, বাপার কাম চাচাই করছে, নবীর কাম এখন উলামায়ে কেরাম নবীর দায়িত্ব পালন করতেছে। কথা ঠিক না বেঠে? দুই নম্বর প্রশ্ন, উলামায়ে কেরামদেরকে নবীর মতো যদি সম্মান না করি আমাদের কি ক্ষতি হবে? আর যদি সম্মান করি আমাদের কি লাভ হবে? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, এই ঘটনা বুঝাবার জন্য, এই কথা বুঝাবার জন্য আর একটা ঘটনার দিকে যাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করবেন, ওই সময় ফেরাউন তখন ছিল আল্লাহু আকবার শাসক। ফেরাউন কি ছিল? ফেরাউন বড় স্বৈরাচার ছিল, বড় জালেম ছিল। ঠিক না বেঠিক? ফেরাউন কি করলো? আল্লাহু আকবার, একটা আইন জারি করলো। আইন, এলাকার মধ্যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করাইতে পারবে না, ছেলে হইতে পারবে না, ছেলে হইলেই কতল করতে হবে। কেন আইন জারি করলো? কোন এক আল্লাহু আকবার ভাগ্য ঘটনাকারী বলছেন, ও ফেরাউন, মুসা নামের একজন নবীর উম্মত আসবে, তোমার তখ্ত তাউস গুড়া গুড়া করবে। তখ্ত তাউস এখন বলেন আল্লাহু আকবার, আইন জারি করছে যাতে নবী দুনিয়াতে না আসতে পারে। আল্লাহু আকবার, ফেরাউনি কি নবী আসা ঠেকায় রাখতে পারবে? আসতে কইয়া মুখ খুইলা কোন আইন জারি করছে। কি আইন? কোন সন্তান, ছেলে সন্তান জন্ম দিতে এবার আল্লাহু আকবার 1 বছর, 2 বছর, 3 বছর খালি সময় যায়, কিন্তু ছেলে সন্তান জন্ম হয় না। হইলেই কি করে? এত পোকা হইলেই কতল করে। হইলে কি করে? কতল করে। কে? ফেরাউন। 30 বছর অতিবাহিত হয়ে গেল, এলাকার মধ্যে কর্মী সংকট দেখা দিল। কি সংকট দেখা দিল? কর্মী সংকট দেখা দিল। এলাকার লোকের আল্লাহু আকবার কাজ করার জন্য আর কর্মী খুঁজে পায় না। এলাকার ছেলে আল্লাহু আকবার মেয়ে বিবাহ দেওয়ার জন্য ছেলে আর খুঁজে পায় না। এলাকার লোকেরা সবাই মিলে আমরা আন্দোলন করব, ফেরাউনের এই স্বৈরাচারী আইনকে আমরা পরিবর্তন করতে বাধ্য করব। কি করতে বাধ্য করব? পরিবর্তন করতে বাধ্য করব। সবাই মিলে আন্দোলন করে কয় ফেরাউনের আইন মানি না, মানবো না, ফেরাউনের স্বৈরাচারী আইন মানি না। আল্লাহর বান্দারা যখন সবাই মিলে আন্দোলন করলো, সবাই মিলে চিল্লাচিল্লি করলো, ফেরাউন বাধ্য হইয়া আইন পরিবর্তন করতে বাধ্য হইল। এখন ফেরাউন আইন পরিবর্তন করে নতুন আইন প্রয়োগ করছে। কি আইন? কয় 1 বছর ছেলে হইতে পারবে আর 1 বছর মারতে হবে। বুঝেন অবস্থা? পাগলের ভাগলামি। কয়েক বছর ছেলে হইতে পারবে আর 1 বছর ছেলে হওয়া নিষেধ। যেমন ধরেন 2023 সাল চলে গেছে, 23-এ ছেলে হওয়া নিষেধ, 24-এ ছেলে হইতে পারবে, আবার 25-এ নিষেধ, মেরে ফেলতে হবে, আবার গিয়া 26-এ হইতে পারবে। মানে 1 বছর গ্যাপ গ্যাপ দিতে পারবে। এটা কার আইন? কথা কোন কার আইন? এই জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণের প্রবক্তা হলো ফেরাউন। জন্ম নিয়ন্ত্রণের প্রবক্তা কে? জোরে বলেন কে? বাংলাদেশের মধ্যেও ফেরাউনের পেতাবটা আছে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে এরা স্লোগান দেয়, সন্তান বেশি নয়, 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। শোনেন নাই? শোনেন নাই? মুসলমান আমার হাতে সময় কম, না হয় বিজাতিদের একটা চক্রান্ত আপনাদের সামনে নীল নকশা আমি ফাঁস করে দিতাম। আল্লাহু আকবার। হোগলা পাটনা কোথায়? ওখানে আমি আসতেছি কিছুদিন পরে, ওখানে আপনারা যাবেন ইনশাআল্লাহ, ওখানে নীল নকশা প্রকাশ করে দেব। এ আল্লাহর বান্দারা, পর্দার আলেম মা বোনেরা ভালো করে বুঝেন, যেই বছর ফেরাউন আল্লাহু আকবার
নিষিদ্ধ করছে এই বছর ছেলে হইতে পারবে না। ওই বছর আল্লাহ পাক যেই বছর ছেলে হইতে পারবে আইন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বছর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। যেই বছর আইন ছিল ছেলে হইতে পারবে না, নিষিদ্ধের বছর, ওই বছরই আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। কোন বছর? যেই বছর নিষিদ্ধ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা ভয় অস্থির, আমার বাড়িতে যে বাচ্চা হবে ফেরাউনের কাছে খবর আছে, কিছুক্ষণ পরে তো আসবে ফেরাউনের জল্লাদরা এসে আমার বাচ্চাকে দ্বিখণ্ডিত করবে। এখন আমি কি করব? আমার বাচ্চাকে বাঁচাইতে হবে। বাক্স বানাইয়া ওই বাক্সের ভিতর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢুকাইয়া বাক্সটা নদীর মধ্যে ভাসিয়ে দিয়া মালিকের দরবারে কান্দে আর ডেকে ডেকে বলে, ও মালিক, তুমি হেফাজতকারী, ওয়াল্লাহু খায়রু হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। উত্তম হেফাজতকারী কে? আরো আসতে বলেন, কে? রাখে আল্লাহ, মারে আল্লাহ। কিছুদিন আগে যেই মানুষগুলা চিল্লায় সাংবাদিকদের সামনে, মাইকের সামনে, টেলিভিশনে, মিডিয়ায় কইতো বাংলাদেশে কোনো মোল্লা রাখবো না, মৌলবাদী রাখবো না, মৌলবাদী সব পাকিস্তান পাঠায় দেব। সময়ের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলাম আছে, মাদ্রাসা আছে, মৌলবাদী আছে। যারা স্লোগান দিয়েছে তারা পালাইছে, কথা ঠিক না বেঠে? যারা মৌলবাদীকে উৎখাত করার চেষ্টা করছে তারা নাই। আলহামদুলিল্লাহ। যেই মানুষগুলো বলতো ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা বাড়তেছে, বন্ধ করতে হবে, ওই মানুষগুলা ব্যাঙ্গের ছাতার মধ্যে হারায় গেল। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাদ্রাসাগুলো আছে না নাই? আল্লাহু আকবার। মসজিদ আছে না নাই? মৌলবাদীরা আছে না নাই? কথা ঠিক না বেঠে? কিছুদিন আগে আরেক দলের প্রধান বলতেছে বাংলাদেশে মৌলবাদীদেরকে সহ্য করা হবে না। তোমার পায়ের তলের মাটি আছে নি? একটু চিন্তা ভাবনা করে দেখছো নাকি? মৌলবাদীদেরকে মাইনাস করে বাংলাদেশে যদি কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখো, সেটা স্বপ্ন দোষ। সেটা কি? এদেশের আল্লাহু আকবার, এদেশের স্বাধীনতার প্রতিনিধিত্বকারী করে ওলামায়ে কেরাম, এদেশে ইসলামের প্রতিনিধিত্ব করে একমাত্র ওলামায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? তোমরা স্বার্থের জন্য দেশকে ভালোবাসো, একেবারে জাতীয় সঙ্গীত লাগাইয়া, অফিসের মধ্যে পতাকা লাগাইয়া গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মাগনা বাসো, ক্ষমতায় যাইয়া আল্লাহু আকবার একটা বালিশের দাম কোটি কোটি টাকা বানাইয়া নিজে চুরি কইরা বিদেশের মধ্যে অ্যাকাউন্ট করা আছে না নাই? হে আল্লাহর বান্দারা, এদেশের এমপি মন্ত্রীদের ঘরের মধ্যে টাকার বস্তা পাওয়া যায়, দেখছেন কি দেখেন নাই? কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ভালো তো আর মাগনা বাসো না, দেশটাকে লুটটা পুটটা খাইয়া চুরি করে দেশের সম্পদ নষ্ট করে নিজেদের পেট ভরে বলতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমিও বলতেছি তোমার সোনার বাংলায় তোমার হবে ফাঁসি। কথা কোন ঠিক না বেঠে? চোর বাংলাদেশের মধ্যে আর মন্ত্রী হতে পারবে না, চোর বাংলাদেশের মধ্যে আর চকিদার আর এমপি হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? টিআইবি রিপোর্ট দিয়েছে বাংলাদেশের ৯৭% এমপি মন্ত্রী চোর, বাকি গিলি কম চোর। বাকি গিলি এটা রাজনৈতিক প্রসঙ্গ না, ইসলামের প্রসঙ্গের সাথে সাংঘর্ষিক বিদায় এটা টাইনা আনছি। আমি নামাজ পড়তেছি, আপনিও নামাজ পড়তেছেন, এখন একজনে কইতেছে নামাজ পড়ে পাগলেরা। এখন আমি যদি তার জবাব দিই, এটা রাজনৈতিক জবাব? কথা বলে রাজনীতির আলোচনা কোনটা হবে? আমি যদি বলি এই ভাইয়েরা আপনারা নৌকায় ভোট দেন, এটা রাজনীতির আলোচনা। আমি যদি বলি ভাইয়েরা ধানের শীষে ভোট দেন, এটা কি হবে?
রাজনীতির আলোচনা হবে। আমি যদি বলি ভাইরা হাত পা খামারকায় ভোট দেন, এটা কিসের আলোচনা হবে? রাজনীতির আলোচনা। ইসলাম নিয়ে কেউ অপব্যাখ্যা করবা, ইসলাম নিয়ে কেউ দুঃসাহস দেখাইবা, মাহফিলের মঞ্চ থেকে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা ঠিক না বেঠিক? আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবে। কথা ঠিক না বেঠিক? সব বদলে যাবে, ইসলাম থাকবে, মৌলবাদীরাই থাকবে, ওলামায়ে কেরামরাই। একটু আস্তে কোন পুলিশ আইতাছে, জোরে কর। ওলামায়ে কেরামরাই, এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, আল্লাহর ইশারা। ওই বাক্স, কোন বাক্স? মুসা আলাইহিস সালামের বাক্স। ঘুমান না আপনারা? পিছনে অনেক লোক দাঁড়ায় আছে, বসার জায়গা নেই, সামনে অনেক জায়গা আছে, একটু সামনে আগে আসেন না ভাইরা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। আজকে থেকে একটা আমল মনে রাখবেন, নবীজির নাম শোনা মাত্রই কি পড়বেন? পিছর ভাইরা রাগ করছেন? এ ভাইরা রাগ করছেন আপনারা? ওই যে খালি জায়গা পড়ে আছে, আপনি একটু সামনে আসেন না, আমার কাছে কাছে আসেন। ইনশাআল্লাহ আমরা জান্নাতে একসাথে থাকবো সামনে আগে আসেন, সামনে আগে আসেন, আরো সামনে আসেন। কথা আছে আপনাদের সাথে, শেষ করে দেব। বিরক্ত হচ্ছেন আপনারা? বাক্স যাইয়া আল্লাহর ইশারা। ফেরাউনের বাড়ির সামনে মাওলায় স্রোত দিয়া ডালাইতে ডালাইতে একেবারে ফেরাউনের বাড়ির সামনে নিয়ে বাক্স নৌকার মতো নিষ্ঠবিষ্ট করেছে। ফেরাউনের স্ত্রীর নাম জানি কি? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পুকুরের মধ্যে কোন কাজের মধ্যে আসছেন। আয়েশা দেখেন একটা বাক্স ভাসতেছে, বাক্সর মধ্যে পূর্ণিমার চাঁদের মতো একটা ছোট্ট বাচ্চা দেখা যায়। দেইখা মাওলার দরবারে শুকরিয়া আদায় কইরা বাচ্চাটাকে কোলে নিলেন। ওইটা কোন বছর? জোরে কর। নিষিদ্ধের বছর, যেই বছর ছেলে সন্তান জন্ম দেওয়া। কথা কন। দিলে কি করতে হবে? কার আইন? কথা কন, কার আইন? ফেরাউনের আইন। কেউ বাচ্চা ছেলে সন্তান জন্ম দিতে পারবে না, দিলে কি করতে হবে? আইনটা কার? পাইছে কে? আসিয়া ফেরাউনের স্ত্রী। মাওলার কুদরত বোঝা যায় না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কাদেরকে নিষিদ্ধ করতে চাইলি, এখন তুই নিজেই নিষিদ্ধ হয়ে গেলি। কথা ঠিক না বেঠি? ইসলামরে নিষিদ্ধ করতে যাইয়া এখন তোমাকেই নিষিদ্ধ করা হয়েছে। কথা ঠিক না বেঠি? আল্লাহু আকবার। এত গর্ব করে কথা বললা, এত অহংকার করে কথা বললা। ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশে ১ ইঞ্চি জমি এখন তোমার জন্য নিরাপদ না। কথা ঠিক না বেঠি? যার আইন আল্লাহু আকবার, অন্যের জন্য যে কুয়া করে, ওই কুয়ায় সে নিজে মরে। কথা ঠিক না বেঠি? ফেরাউন, আল্লাহু আকবার, ফেরাউনের স্ত্রী বাচ্চাটাকে কোলে নিলে এমন সময় জল্লাদের মুখোমুখি হয়ে গেল। জল্লাদ তাড়াতাড়ি তরবারি বাইর করছে, দ্বিখণ্ডিত করবে। কয় সাবধান, এই বাচ্চা আমি তোমাকে মারতে দেব না। কয় আপনার সরকারের আইন, আপনার দেশের আল্লাহু আকবার, আপনার স্বামী ফেরাউনের আইন। আমি তার কর্মচারী, সে আমাকে রাখছে শুধুমাত্র কতল করার জন্য। আমার কাম আমি কতল করব। সে যদি আইন পরিবর্তন করে অথবা আমাকে নিষেধ করে, কতল করব না। কয় আমি কতল করতে দিব না। কেন দিবা না? কয় আমার মায়া লাগে। কি লাগে? কি লাগে? ফেরাউনের কাছে দৌড়ে গিয়ে কো, ফেরাউন, সব বাচ্চা মাইরা ফেলো, আমার কোনো আপত্তি নাই। এইটা মারতে দিব না। এইটা মারতে কি দিব না? ওরে ফেরাউন, এই বাচ্চা তুমি মারতে পারবা না, আমি মারতে দিব না। কয় আমি মারবো। কেন মারতে দিবি না? কয় আমার মায়া লাগে। আর তুই কেন মারবি? কয় আমার মায়া লাগে না। দুইজনে দুই কথা। একজনের মায়া বুঝে, হ্যাঁ,
ভালো করে বুঝে, মায়া লাগে মোহাব্বত লাগে। আমার মায়া লাগে না, মোহাব্বত লাগে না, শুধু মায়ার মোহাব্বত রাখার কারণে আল্লাহু আকবার ওই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে ঈমানের সাথে জান্নাত দেখতে দেখতে মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মায়া লাগে নাই কথা বলার কারণে আমার বাউলায় ফেরাউনকে তার পরিণতি দেখাইয়া সুবায়া সুবায়া বেইজ্জতি কইরা বেঈমান বানায় মারছেন। কথা ঠিক না বেঠে? এবার আল্লাহু আকবার প্রশ্নের 2 নম্বর জবাব, উলামায়ে কেরামদেরকে নবীর মতো সম্মান করলে লাভ কি? উলামায়ে কেরামদেরকে নবীর মতো সম্মান করলে আল্লাহু আকবার তোমার মওত আসিয়ার মতো মৃত্যু হবে। উলামায়ে কেরামদের যদি নবীর মতো সম্মান না করে বেইজ্জতি করো, সাতপন্থীদের মতন আলেমদেরকে গালাগালি করো, আলেমদের বিরুদ্ধাচরণ করো, আলেম উলামাদের সম্পর্কে বাজে মন্তব্য করো, তাহলে তোমার মৃত্যু হবে ফেরাউনের মওত। কিসের মওত? এখন কেউ যদি বলে হুজুর আমি ফেরাউনের মতো মরতে চাই, তাহলে তুমি ফেরাউনের মতো আলেমদের সাথে আচরণ করো। আবার কেউ যদি বলে না হুজুর আমি আসিয়ার মতো মরতে চাই, তাহলে তুমি আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে আসিয়ার মতো আচরণ করো। কথা ঠিক না বেঠে? এই জন্য নবী বলছেন কুন আলিমান, তোমরা আলেম হও। কি হও? হ্যাঁ আলেম হও। হইছেন আলেম? কথা কয় না, দরদ খাইছেন। রসুল বললেন কুন আলিমান, তোমরা আলেম হও। এখন রসুলের কথা অমান্য করে খাইছেন ধরা। কিয়ামতের ময়দানে রসুলের দরবারে আটকা পড়া লাগবে। কি রসুল কয় উম্মত না রে, না না, তোরে আটকাবার ব্যবস্থা আমি করি না, তোরে আমি ছাড় দেওয়ার ব্যবস্থা করছি। আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো নাই, তাহলে আলেমের ছাত্র হও। আলেমের কি হও? ছাত্র হইছেন কারা কারা? হ্যাঁ হাত উঠায় না। মাগনা ছাত্র তো ভর্তি ফি নেই নাই, আর আপনাদের থেকে বেতনও ধরি নাই। এই জন্য মাগনা ছাত্র তো আপনারা মনে করেন আপনারা বুঝি ছাত্র না। এই যে ওয়াজ মাহফিলে আসতেন, এটা আপনারা, আমরা হলাম উস্তাদের ভূমিকা আর আপনারা হলেন ছাত্রের ভূমিকায়। তাহলে আপনারা ছাত্র হইছেন কি হন নাই? জোরে কোন হইছেন কি হন নাই? আলেমের ছাত্র কারা কারা? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার যেহেতু ছাত্রই হয়েছে, একটু পড়াই দেই যাতে করে ছাত্রর তলবে আলিমের ন্যূনতম মর্যাদাটা আপনি পেয়ে যান। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাম সারছে। এখন আপনারা যারা আউযুবিল্লাহ আমার সাথে পড়ছেন, বিসমিল্লাহ পড়ছেন, 1 নম্বর ভাগ্যবান মা বাবার সন্তান, কোন আলহামদুলিল্লাহ। আর যারা পড়েন নাই 1 নম্বরের কপাল ভালো। যারা পড়ছেন তারা আমার ছাত্র হয়ে গেছেন, ইলমে দ্বীনের ছাত্র হয়ে গেছেন। কোন এক বুজুর্গ বলেছেন অথবা কৌল আছে, ইলমে দ্বীনের যদি কোন ছাত্র কোন রাস্তার পাশ দিয়ে হাইটে যায়, আল্লাহ তাআলা তার আগমনের সম্মানার্থে ওই এলাকায় 40 দিন পর্যন্ত মুর্দারদের কবরের আযাব মাফ করে দেয়। আসতে এই যে আর্জেন্টিনার খেলার সময় যে গোলকে সিল্লাম দিয়েছেন মাদারীপুর বইয়া, ওই গোলের আওয়াজ বিক্রমপুর বইয়া শুনতে পাওয়া যায়। কথা কয় না? আর এখন সুবহানাল্লাহ কইবে, মুখ দিয়ে আওয়াজ পাইবে না। এরকম কেন? জবানটা দিছে কে? আরো আসতে কয়। এই পিছনের বাইরে রাগ করছেন, এই ভাই পায়ে হাত দিয়ে বলি, রাগ করছেন আপনারা? একটু জোরে সোরে আল্লাহর নাম বলা যাবে? 33,000 ভোল্টের কারেন্টটা কত বেশি? 33,000 ভোল্টেজ যেই কারেন্টে, ওই কারেন্টের তারের মধ্যে কোনো কভার থাকে না, কভার দেওয়ার সাথে সাথে গলে যায়। ঠিক কিনা? ওই 33,000 ভোল্টের কারেন্টের মতন জোরে চিৎকার মেরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ আরশে আজিম থেকে বলবে ফেরেশতা ডাক দিল কারা? আল্লাহ জানে না, সাক্ষীরা। বাপে জানে পোলা 1 নম্বর হয়েছে, এরপরে হুজুরে হুজুর আমার পোলাই কিন্তু এবার 1 নম্বর হয়েছে, হুজুরে জানে। বাপে জানে 1 নম্বর হয়েছে, হেরে কয় কে? সাক্ষীরা। কি রাখে? আলহামদুলিল্লাহ। হাসতে হাসতে পুলিশ আইতেছে, জোরে কল মিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সাক্ষী রাখেন আমাদেরকে মাফ করার জন্য ফেরেশতাদেরকে। আল্লাহ জানে না কারা ডাক দিয়েছে? হ্যাঁ, আল্লাহ শুধু আমাদের খবর। 7 তবক জমিনের নিচে ছোট্ট কালো পিপিলি
অন্তিকার কলিজার ভিতরে কোন কথা উদয় হয়, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খবরও রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের খবর আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? জানার পরেও ফেরেশতাদেরকে কেড়ে ডাক দিল। মাতবুরি করছিলি, মানুষ বানাইতে নিষেধ করছিলি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কয় না নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার জিকির আজকার করি। কইছিলি না? এবার ক কে ডাক দিছে? আল্লাহু আকবার। আরো আস্তে বলেন, আরো আস্তে। আল্লাহ কয় কে ডাক দিছে? এই আপনাদের নাম আল্লাহ জানে কি জানে না? ফেরেশতারা কয় বয়াতিকান্দি তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে বৈশা অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক ডাক দিছে। আল্লাহ কয় যা, জবান দিয়া বলছে আল্লাহু আকবার, আমি বড়, আমার বড়ত্বের পরিচয় তো দিতে হয়। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যারা আল্লাহু আকবার বলে জবান দিয়ে চিৎকার মেরে ডাক দিয়েছে, জবানের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। ফেরাউনের স্বৈরাচারী আইন, আসিয়ায় শুধু বলছে আমার মুহাব্বত লাগে, আর বলতেছে মুহাব্বত লাগে না। কার কার আলেমের সাথে মুহাব্বত লাগে? আল্লাহু আকবার। নাজাত পাইতে যারা চান, কোরআনের খাদেম হওয়ার জন্য যারা চান, রাসূল বলছেন জান্নাত পাওয়ার জন্য শুধুমাত্র রাস্তা একটা, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তাইমিয়ান, আলেমের কথা অনুযায়ী চলো। কোন আলিমান কি হও? জোরে কর। আও মুতাআল্লিমান, ছাত্র হও। কোন কি হও? যদি তা না পারো, আও মুস্তামিয়ান, আলেমের কি হও? কথা শোনো, আলেমের কথা শ্রবণকারী হও। যদি তা না হও, আও মুহিব্বান, আলেমকে অন্তরে অন্তরে মহব্বত করো। রাসূল 4 নম্বর অপশন কেন দিলেন? কারণ রাসূল 1400 বছর আগে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল কোনো কথা বলেন না। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। এটা আল্লাহ তাআলা জানতেন কি জানতেন না? এক সময় একটা মানুষ, কিছু কিছু মানুষ জালেমের জুলুমের শিকার হইয়া আয়না ঘরে বন্দী হইতে পারে। কথা কয় না? আচ্ছা, যে ব্যক্তি আয়না ঘরে বন্দী হয়, বাহিরের আজান শোনে না, আল্লাহু আকবার কোনো খবরও তার কাছে, কথা কয়েন আছে, ওই ব্যক্তি আলেমরে, ওই ব্যক্তির এখন আলেম হওয়ার সুযোগ আছে, আলেমের কথা শোনার সুযোগ আছে, ছাত্র হওয়ার সুযোগ আছে, আলেমের কথা শোনার সুযোগ আছে। তার জন্য 4 নম্বর অপশন, আও মুহিব্বান, আলেমকে কি করো? জোরে কোন, আলেমকে কি করো? মনে 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 আলেমদের মহব্বত করবে। মহব্বত প্রকাশ করবে কেমনে? অন্তরে দোয়া করবে, অন্তর দ্বারা। ফ্যান্টাসি লা ইলাহা লাইট থাকুক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইরে তাইলে 5 নাম্বার কি? আলেমকে কি করো? মুহাব্বত করার নমুনা কি? কয় মুহাব্বত করার নমুনা 4 প্রকার। মুহাব্বত করার নমুনা কয় প্রকার? 1 নম্বর আল্লাহু আকবার। মুহাব্বত করার নমুনা হলো আলেমদের সাথে ঘন ঘন জিয়ারত করা, আলেমদের চেহারা দেখা, তাদের সাথে মোলাকাত করা। 2 নম্বর মুহাব্বত করার আলামত হলো তার কথা অনুযায়ী চলা। আলেম যেই রাস্তায় ডিরেকশন দেয় ওই রাস্তায় চলা। আলেম কয় আল্লাহু আকবার, সাত সাহেবের লগে যাবি না, সাত সাহেব গুমরা হয়ে গেছে। এখন কয় সব আলেমরা ভুল, কয় সাত সাহেব ঠিক আছে। তাহলে মূর্তিরা মূর্তি পূজা করে, তুমি সাদের পূজা করো। কথা ঠিক না বেঠে? একজন দ্বারা শরীয়ত হয় না, তামাম দুনিয়ার সমস্ত আলেম ফতোয়া দেয় একসাথে, তুমি কো আমারটা ঠিক আছে। তার মানে হলো শয়তানের মতো বিচার, মানে তালগাছ আমার, ওই ইমান মাওলার দরবারে কবুল হবে না। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা, আলেমদের মুহাব্বত করা, অন্তরে অন্তরে
অন্তরে আলেমের দোয়া আলেমের জন্য দোয়া করা। আল্লাহর রাসূল বলেন ফাতাকুন খামিসান, খবরদার 5 নম্বর হবি না, ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। নিজের জন্য কেমন জানি তুমি ধ্বংস কামনা করলা। সাবধান উম্মত, সাবধান। নিজের জন্য ধ্বংস কামনা করা যাবে, তাইলে না হইলে কয় নম্বর থাকতে হবে? সবগুলোতে থাকতে হবে, ঠিক না বে ঠিক? এখন আমি আলেম হইতে পারি নাই, আমার ছেলের আলেম বানাবো, ঠিক না বে ঠিক? আমি আলেম হইতে পারি না, আমি কারে আলেম বানাবো? বাতিজারে আলেম বানাবো। ছেলে মাদ্রাসায় পড়ার মতো কারা কাদের আছে? হাত উঠান। ছেলে আছে মাদ্রাসায় পড়ানোর মতো? ওই যে একজনের নাতি আছে, আলহামদুলিল্লাহ। নাতি থাকলেও হাত উঠাইতে পারে। এ আল্লাহর বান্দারা হাত নামান। যদি মাদ্রাসায় পড়া, সে কি হবে? কথা কন। যদি তা না পারে, যেই ছাত্র পড়ে তার দায়িত্ব গ্রহণ করে। যে ছাত্র পড়ে, আপনারা যদি বলেন হুজুর মাদ্রাসার ছাত্র কয়জন? হুজুর আপনার মাদ্রাসার ছাত্র কয়জন? 150। বোর্ডিংয়ে খায় কয়জন? 22 জন। মাদ্রাসার ছাত্র হইল 150, বোর্ডিংয়ে খায় কয়জন? 22 জনের মধ্যে গরিব ছাত্র নাই, এতিম ছাত্র নাই, সবই গরিব, সবই এতিম। এ আল্লাহর প্রায় এতিম। এই 22 জন ছাত্র, যে হুজুর 22 জন ছাত্র, 22 জনের মাসিক খরচের দায়িত্ব আমি একা নেব। আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে, এ তো আলেম হইতে পারে নাই, আলেম বানাইতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে, আলেমকে স্পেশাল ভাবে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দিবেন। কোন 10 জন? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কর। যাদের উপরে কি ওয়াজিব? জাহান্নাম ওয়াজিব। মানে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে, ফাঁসি খালি মাত্র হয়ে যাবে, ঘোষণাও হয়ে গেছে। এমন জাহান্নাম যাদের উপর ওয়াজিব, এমন 10 জনকে সুপারিশ করে খালাস করাইয়া জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ তাআলা একজন জামানার হক্কানি আলেমকে দেন। আলহামদুলিল্লাহ বলেন। একজন হাফেজকে আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা নাজাত পাইতে চাই কি চাই না? নাজাত পাইতে চাই কি চাই না? যারা চান না, আপনারা হাত নামান। যারা চান না নাজাত পাইতে, তারা হাত উঠান। একজন নাই, সবাই নাজাত পাইতে চাই। আলহামদুলিল্লাহ বলেন।